গুড মর্নিং সবাইকে। আবার একটা নতুন সকাল নিয়ে চলে এসেছি। তোমরা দেখো কত সুন্দর বাইরের ওয়েদারটা। ঘুম থেকে উঠে ওয়েদার দেখে আমার এত ভালো লেগেছে যে আমি এত খুশি হয়ে রান্নাঘরে চলে গেছি। সকালে উঠেই ডিউটি রান্না করা, কিন্তু তবু ওয়েদারটা ঠিক না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। এত গরম আমার এখানে আসে। তো দেখো এত সুন্দর ওয়েদার, আমি তো খুব খুশি হলাম। রান্নাঘরে চলে গেলাম। আগের দিন রাতে সব কেটে রেখেছিলাম, সবজি আটা মেখে রেখেছিলাম অনেক রাতে। তো এখন সেগুলো রান্না করব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তো ফোড়নটা একটুখানি ভাজা ভাজা পোড়া পোড়া হয়ে আসলে তার মধ্যে মুগের ডাল ফোড়ন দেব, দিয়ে সবজিগুলো পটল, গাজর, আলুগুলো নেড়ে চেড়ে নেব, তারপরে ঝিঙে দেব, দিয়ে একটু নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো ঢাকা খুলে জল ছেড়ে দিয়েছি ঝিঙে থেকে। এটা জাস্ট ডায়েটের জন্য খাবার, কিন্তু সবাই খেতে পারো এটা। তারপরে একটু ভাজা হয়ে গেলে 3 কাপ মেপে জল দিয়ে দেবো। সবজি অনুপাতে তোমরা জল নিও। তো 3 কাপ জল দেওয়ার পরে আমি আবার একটুখানি ভালো করে মিশিয়ে এটা ফুটতে দেব। ফুটতে দেওয়ার পরে আমি একটা অন্যদিকে রুটিটা করে নেব। রুটির আটা আমার মাখাই ছিল। তো দেখো হঠাৎ করে দেখছি মুষলধারে বৃষ্টি, জাস্ট আমি ভাবতেই পারছি না। গরম লাগছিল রান্নাঘরে, এত সুন্দর একটা বৃষ্টি যে দেবে ভাবতেই পারিনি। খুব গরম পড়েছিল কদিন ধরে, বাট এত সুন্দর বৃষ্টিটার জন্য না মনটাও ভালো হয়ে গেল। আর এতগুলো রান্না করতেও ইচ্ছে করলো। সারাদিনও যদিও অনেক চাপের কাজ ছিল, তো তারপরে চা বসিয়ে দিলাম। এদিকে আমার তরকারিটাও হয়ে এসছে। তো দেখো আবার দুপুরের রান্নায় ফিরে এসেছি। ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, কাজু কিশমিশ রয়েছে, বেগুনটায় নুন চিনি মাখিয়ে রেখেছি, আম কেটে রেখেছি। আমটা খুব টক বলে একটু জলে সেদ্ধ করে নিয়ে জলটাকে ঝরিয়ে নিলাম। তো এবার কড়াইয়ে তেল দিলাম, তেলের মধ্যে একটু 5 ফোড়ন দিলাম। 5 ফোড়ন দেওয়ার পরে একটু শুকনো লঙ্কা ভেঙে দিলাম, একটাই দিয়েছি যেহেতু চাটনি হবে সেই জন্য একটা দিয়েছি। এটাকে একটু বেশি কালো করে পুড়িয়ে নিয়েছি। নেওয়ার পরে এর মধ্যে জল ঝরিয়ে রাখা যে আমগুলো ছিল, তার আগে একটু কাজু কিশমিশ দিয়ে নেড়ে নেব। কারণ কাজু কিশমিশটা পরে দিলেও হতো, আমি ভাবলাম একটু তেলের ওপরে নেড়ে নিই। তারপরে আমগুলোকে দিয়ে দিয়েছি। এবার আমার বরমশাই বললো যে আমের জেলি খাবে, না হলে বলেছিলাম যে একটু গরমের মধ্যে একটু আমটা ঝোল করে দিই, নুন দিয়ে একটু মিষ্টি দিয়ে ঝোল করে দিই। বললো না আজকে আর ওরকম খাবো না, একটু জেলি জেলি করো। তো ওর কোনো ব্যাপার নেই, রুটি দিয়েও খায়। তো সেই জন্য একটুখানি আমের জেলি করে ফেললাম। দেখো তোমরা, আমি চিনিটা স্কিপ করে গেছিলাম, চিনিটা দেওয়া দেখাতে পারিনি, একটু প্রবলেম হচ্ছিল, ফোন আসছিল অনেক কটা, সেই জন্য চিনিটা দেখানো হয়নি। তো দেখো আমি এরকমভাবে চিনি দিয়ে কড়াইয়ের ওপরে নাড়ছিলাম, তখন জেলি জেলি হয়ে গেছিলো। তখন খুব অল্প একটু জল দিয়েছি। জলটা দেওয়ার পরে আমি পুরোটা ভালো করে চিনিটা মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে কড়াইয়ের গায়ে যেগুলো লেগেছিলো সেগুলো ভালো করে ক্লিয়ার করলাম, করে তারপরে ঠিক 10 মিনিট ফুটতে দিয়েছিলাম। 10 মিনিট ফোটার পরে, লো ফ্লেমে 10 মিনিট ফোটার পরে দেখো এখন হয়ে গেছে চাটনিটা রেডি। করতে করতে খেয়ে নিলাম একটু ডেয়ারি মিল্ক। বরমশাই মাঝে মধ্যেই কাজ থেকে আসার সময় আমার জন্য। তো দেখো সবাই, আমার ডালটা এরকম এসেছে। তোমরা অবশ্যই এরকমভাবে ট্রাই করবে। তো সন্ধে দেবো বলে ফ্রেশ হয়ে চলে এসেছি। আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। স্নান করে আসলাম আর একবার, কারণ সেই সকালবেলায় উঠে স্নান করেছি। তো সন্ধে টন্ধে দিয়ে আমি আবার ফিরে আসছি। তো গুড ইভিনিং ফ্রেন্ডস। আমি সব কাজ সেরে রান্না বান্না সন্ধে দিলাম, রান্না করে ফ্রেশ হলাম, হয়ে সন্ধে দিলাম। এবার আমি আমার অফিসের কাজগুলো নিয়ে বসবো, অনেকক্ষণ করা হয়নি। তো দেখো আজকে রান্না কমপ্লিট। ওই ছোটো বাটির তরকারিটা সকালেই হয়েছিল, আর এই ছোলার ডাল রুটি দিয়ে খাওয়ার চাটনিটা করে রেখেছি দুদিনের। আর এই যে বেগুন ভাজা আর রুটি হবে। রুটির জন্য এই যে আটাটা মাখাই রয়েছে, মেখে রাখলাম। তারপরে দেখি। আর এই যে এটা দুপুরবেলা পুজো দিয়েছিলাম বজরংবলীর, সেই প্রসাদটা রয়েছে। আমি এখনও খাইনি, ও আসবে একবারেই খাবো। তো ও আসলে তারপরে চা খাবো। এখন আর চা খেতে ইচ্ছে করছে না, তোমরা দেখতে থাকো। সকাল থেকে আজকে আমার অনেক খাটনি গেছে, দুবার রান্না করেছি, কারণ অনেক সকালে ও চলে যায়। তো সারাদিন আমিও সকালবেলায় যা রান্না করি সেটাই খাই। আমি সকালবেলা ওর জন্য যেটা রান্না করি সেটাই খাই। আর বিকেলবেলায় কোনো দিন ওয়েদারটা একটুখানি ভালো থাকলে বা আমার কাজের চাপ না থাকলে তাহলে আমি রান্নাটা দুপুরেই করে নিই। আর বেশিরভাগ দিনই রাত্রেবেলায় রান্না করি, ও আসার কিছুটা আগ দিয়ে করি, তাহলে খাবারটা গরম করতে হয় না। সারাটা দিন অনেকটাই গ্যাপ যায়, তো এত আগে করে রেখে দুটো মানুষ লাভ নেই। তো আজকের মতো এখানেই টাটা। আবার
আমার এখন অনেক অফিসের অনেক কাজ রয়েছে, সেগুলো করব, প্লাস ও আসবে, খেতে দেব। দেখি রাত্রেবেলায় হয়তো আর কোনো কাজ থাকবে, অফিসের কাজগুলো একটু চাপ আছে, করতে হবে। ঠিক আছে, আজকের ব্লগটা আজকের মতন এখানেই শেষ করলাম। তো আরও কিছু আপডেট দেবো তোমাদের। নেক্সট অনেক কিছু শপিং আছে, কেনাকাটা, অনেক প্ল্যান আছে, যেগুলো তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।